আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে যে ভিডিওটা নিয়ে আসছি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। এটা অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বসছেন যে এটা আজকে হ্যাপি নিউ ইয়ার বা নতুন বছরের শুভেচ্ছা জানানো একটা পোস্টার ডিজাইন। এটা রাজনৈতিক পোস্টার ডিজাইন। তো অবশ্যই এটা খুব মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই। তো আমি কথা না বাড়িয়ে চলুন কাজে চলে যাই। আর হ্যাঁ, অবশ্যই বলে রাখি, এই পিএলপি ফাইলটা লিঙ্কটা ডাউনলোড করতে হলে আপনাকে অবশ্যই 4 সংখ্যার পাসওয়ার্ডটি দিতে হবে। তো 4 সংখ্যার পাসওয়ার্ডটি আমার একে একে ভিডিওর ভিতরে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এখন যেটা দেখতে পাচ্ছেন একটা, এবং কি আপনার এরকম করে টোটাল আরও 3টা আছে, টোটাল 4টা হলে আপনি লিঙ্কে ঢুকে আপনি ডাউনলোড করতে পারবেন। লিঙ্কটা থাকবে আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে। তো আপনারা সর্বপ্রথম পিক্সেল অ্যাপটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে সেম এরকমভাবে ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা দেখেন এই দেখেন 3 ডট আইকন আছে। তো 3 ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা ওপেন ফাইলে ক্লিক করবেন, ওপেন পিএলপি ফাইল। তো এখানে ক্লিক করার পরে আপনারা চলে যাবেন এই যে পিএলপি ফাইল। তো এখানে পিএলপি ফাইল দেওয়া আছে, এই পিএলপি ফাইলে চলে যাবেন। তো যাওয়ার পরে আপনারা যে ডাউনলোড করছেন ওইটা এখান থেকে আপনারা নেবেন, ঠিক আছে। তো এখানে আমি দেখতেছি আমার পিএলপি ফাইলটা কোনটা। তো এই দেখুন আমার অলরেডি এই জায়গাতে 2023 সালের রাজনৈতিক পোস্টার ডিজাইন টেক জিহাদ মোহাম্মদ পিএলপি। তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমার যেটা আছে আমি ওপেন অ্যাডে ক্লিক করিনি, আমি অনলি ওপেনে ক্লিক করলাম। তো তারপর ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে যাওয়ার পরে সেম এরকম আসবে, ঠিক আছে। তো এরকম আসার পরে আপনি এটাকে কিভাবে কাস্টমাইজ করবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। প্রথমত আপনি এই যে লেয়ার অপশনে যাবেন। লেয়ার অপশনে যাওয়ার পরে এই যে এখানে দেখেন আপনার যে এখন আর নামটা চেঞ্জ করবেন, তাও নামটা চেঞ্জ করতে হলে এই যে এটাতে আনলক করে দিতে হবে। আনলক করে দেওয়ার পরে এবার নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে আপনারা এই যে ছবিটা চেঞ্জ করে আনলক আছে। তো আনলক আছে মতন আপনার ছবিটাতে ক্লিক করবেন একটা। তো ছবিটাতে ক্লিক করার পরে আপনি চলে যাবেন এই অপশানে। এই অপশানে আসার পরে আপনার রিসিলেক্ট একটা অপশান আছে। তো রিসিলেক্ট অপশানে চলে যাবে। তো রিসিলেক্ট অপশানে যাওয়ার পরে এখান থেকে আপনার যে কোনো একটা পিক আপনার নিতে হবে এখান থেকে। তো আমি এখানে পিক নিয়েছি। তো পিকটাকে কাস্টমাইজ করবেন একটু। অবশ্যই পিছে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট থাকতে হবে, ঠিক আছে, রিমুভ থাকতে হবে। তো এরকম করে আপনারা কিন্তু এরকমভাবে অ্যাড করে নিতে পারবেন আপনাদের নিজের ইচ্ছা মতন। তারপর নামগুলো এটা ক্লিক করে এই যে এখানে দেখেন এই লেখা আছে, তো এটাতে ক্লিক করবেন। তারপর এডিট অপশন আছে, তো এডিটে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু যে কোনো নাম দিতে পারবেন, ঠিক আছে, যে কোনো নাম দিতে পারবেন। দেখেন যে কোনো নাম কিন্তু দিলে এরকম হয়ে যাবে অটোমেটিকলি, ঠিক আছে। তারপর আপনারা এখান থেকে যদি আপনারা এটা হয়ে গেছে কমপ্লিট, তো এখন আপনারা এটা যদি ডাউনলোড করতে যান, তো এই যে সেভ অপশন আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেভ এজ ইমেজে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ডিফল্ট আছে, তো আপনারা এটাকে হাই বা ভেরি হাই বা আলট্রা করে দেবেন, ঠিক আছে। তো আমি হাই করে দিয়ে সেভ করে দিচ্ছি। আমার এটা সেভ হয়ে গেছে। আর যদি আপনারা এটা আওয়ামী লীগের করতে চান তাহলে আবার লেয়ার অপশনে যাবেন। লেয়ার অপশনে যাওয়ার পরে এখান থেকে এই যে এটা অফ করে দিবেন, এবং কি এই যে বাংলাদেশ ছাত্রলীগ এটা চালু করে দিবেন, এবং কি নিচের দিকে আবার যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এখান থেকে এই দুইটা অফ করে দিবেন, বাংলাদেশ জিন্দাবাদ এবং এই যে একটা দুইটা। এরপরে এখন এই দুইটা চালু করবেন, একটা দুইটা। তাইলে কিন্তু এই দেখেন এখন কিন্তু এটা পুরোপুরি আপনার আওয়ামী লীগের হয়ে গেছে, ঠিক আছে। তো এরকম করে কিন্তু আপনারা কাস্টমাইজ করে আপনাদের পোস্টারগুলো বানিয়ে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আশা করি পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।